নমস্কার বন্ধুগণ, আজকে আমরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা কথা বলবো যে 2025-এ কিছু অফিসিয়াল রিলিজ ডেটস আমরা পেয়েছি। সেই রিলিজ ডেটগুলো কে কখন কিভাবে রিলিজ করছে, কোন টাইমে কার সিনেমা আসছে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। Colorful Flowers by প্রথম যে সিনেমাটার কথা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে গেম চেঞ্জার, যেটা সংক্রান্তির দিন জানুয়ারি মাসে আসছে হিন্দিতে। সেখানে আমরা মেন চরিত্রে বা মূল চরিত্রে দেখতে পাচ্ছি হচ্ছে রামচরণকে এবং তার সঙ্গে কিয়ারা আডবাণী। আর এটাকে ডাইরেক্ট করছে এস শঙ্কর। আর এই যে গল্পটা, এটা একটা পলিটিক্যাল রোমান্টিক থ্রিলার, মানে এরকম একটা ব্যাপারে আসতে চলেছে। এটা অদ্ভুত পলিটিক্যাল রোমান্টিক থ্রিলারে আসতে চলেছে। এখানে আবার রামচরণের ট্রিপল রোল আছে নাকি শোনা যায়। সিনেমা ওয়াইজ যেটা একটা কমার্শিয়াল প্রপার সিনেমা বলতে গেলে, হ্যাঁ, একদম সাকসেসফুল কমার্শিয়াল সিনেমা হবে। এবং সাউথ ইন্ডিয়া যেরকম সিনেমা ভালোবাসে সেরকম সিনেমা হবে, এবং প্রচণ্ড কালারফুল একটা সিনেমা এটা। এর পরের যে অনুষ্ঠানটা, যেটা হচ্ছে রিপাবলিক ডে, জানুয়ারি 26শে জানুয়ারি, সেই দিন আসতে চলেছে স্কাই ফোর্স, অক্ষয় কুমারের স্কাই ফোর্স। এখানে প্রবাবলি আমরা শাহরুখ খানের একটা ক্যামিও থাকতে চলেছে, একটা ইম্পর্টেন্ট ক্যামিও থাকতে চলেছে, অন্তত উইকিপিডিয়ার জানানো অনুযায়ী তাই বলা হচ্ছে। এছাড়া কি এই যে সিনেমাটা, এটা একটা স্কাই ফাইটিং সিনেমা। অর্থাৎ আমরা কদিন আগে ঋত্বিক রোশনের ফাইটার দেখেছি। সেই ফাইটারের মতোই এটা একটা এয়ারপ্লেন ক্র্যাশ নিয়ে, লাল বাহাদুর শাস্ত্রীর সময়কার একটা ব্যাপার নিয়ে এটা ঘটবে। এটা একটা টিজার বা টাইটেল ট্রেলার মতো আমরা দেখেছিলাম কদিন আগে, সেটা রিলিজ করেছিল জিও স্টুডিওস আন্ডারে। এই সিনেমাটা আসছে 26শে জানুয়ারি। অক্ষয় কুমার মানে হচ্ছে হিট, বেশিরভাগ টাইমে তাই হয়েছে যে 26শে জানুয়ারিতে অক্ষয় কুমারের যে কটা সিনেমা এসেছে সে কটা প্রত্যেকটাই হিটের দিকে গেছে। এখন দেখা যাক এই সিনেমাটা হিট হয় না ফ্লপ হয়। কারণ অক্ষয় কুমারের যে রেটিং চলছে এখন, পরপর প্রত্যেকটা সিনেমাই প্রায় ফ্লপ অথবা ফ্লপের কাছাকাছি অবস্থায় চলে গেছে, কোনোটাই বিগ হিট আসেনি। এখন দেখা যাক শেষ পর্যন্ত। First Light by Ach. এবার এসে যাচ্ছি ফেব্রুয়ারিতে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এর দিন রিলিজ করছে ছাওয়া। শিবাজি মহারাজের ছেলে সম্ভাজি মহারাজের চরিত্রে আমরা দেখতে পাবো দ্য ওয়ান অ্যান্ড অনলি ভিকি কৌশলকে, এবং সেই সিনেমাটার টিজার আমরা দেখেছি আগে। দারুণ প্রমিসিং লাগছে। আর ভিকি কৌশল এই জাতীয় রোলগুলো যে ফাটিয়ে দেবে এবং ফাটিয়ে করে, এটা বোঝাই যায়। এটা আসছে ম্যাডক ফিল্মসের আন্ডারে, আমরা দেখতে চলেছি, এবং আমি পার্সোনালি এটা নিয়ে খুব এক্সাইটেড। Mitsu এরপরে চলে আসছি মার্চে। মার্চে আমাদের দুটো অকেশন রয়েছে, একটা হচ্ছে হোলি আর একটা হচ্ছে ঈদ উল ফিতর। হোলিতে আমরা দেখতে পাচ্ছি সি শঙ্কর নায়ার বলে যে লয়ার ছিলেন, তার বায়োপিকে আমরা দেখতে পাবো আর মাধবন আর অক্ষয় কুমারকে। সম্ভবত অক্ষয় কুমার এই ভদ্রলোকের চরিত্রে করবেন, কারণ তার যে ছবিটা আমি অনলাইনে পেয়েছি তার মুখের সঙ্গে অক্ষয় কুমারের মুখেরই মিল আছে। এছাড়া আর মাধবন এতে থাকবেন। দেখা যাক এটা কত ভালো সিনেমা হতে পারে, কতটা ভালো হিট এটা দিতে পারে। এছাড়া মার্চে আমরা পাচ্ছি ঈদ উল ফিতর, যেখানে আমরা এবং সেই ঈদ উল ফিতরে রিলিজ করছে আমাদের অ্যাকশন স্টার সালমান খানের সিনেমা সিকান্দার। যে সিনেমাটা দেখার জন্য মানে প্রচুর মানুষজন ইনক্লুডিং আমি অনেকদিন ধরে অপেক্ষা করে রয়েছি, কারণ সালমান খানকে আমরা সেই চরিত্রে আমরা সেরকম ফাইট করতে, মারামারি করতে অনেক দিন দেখিনি। এখন আমরা আবার দেখতে চলেছি সিকান্দারকে, কিভাবে সিকান্দারকে উনি পুল অফ করেন। তার এইরকম একটা ট্রেলার, মানে এরকম একটা পোস্টার মতো বা একটা ফটোশ্যুট উনি দিয়েছিলেন টুইটারে মার্চে। এছাড়া কিছু এখনো রিলিজ ডেট আসেনি। এরপরে আমরা চলে আসছি এপ্রিলে। এরপর আমরা চলে আসছি এপ্রিল মাসে, যেখানে আমাদের দুটো অকেশন আছে, একটা হচ্ছে মহাবীর জয়ন্তী আর একটা হচ্ছে গুড ফ্রাইডে। মহাবীর জয়ন্তীর দিন রিলিজ করছে দ্য রাজা সাব বলে যে সিনেমাটা প্রভাসের আসছে। সেটা অনেকটা হরর কমেডি রোমান্টিক একটা সিনেমা, যেখানে হরর রোমান্টিক একটা সিনেমা, যেখানে দুজন মানুষ অর্থাৎ প্রভাস এবং হিরোইন, তারা দুজনে মিলে ওই কিভাবে হরর বা ইভিল জিনিসটা থেকে তাদের জীবনকে বাঁচায় এবং তাদের জীবনকে আরো এগিয়ে নিয়ে যায়, এটা নিয়েই এই গল্পটা। এটার কিছু পোস্টার, কিছু স্নিক পিকস আমরা পেয়েছি। এখনো এটার প্রপারলি কোনো রকম টিজার বা টিজার কাট আসেনি। এরপরে গুড ফ্রাইডের দিন লঞ্চ করছে সানি সংস্কারি কি তুলসী কুমারী। এই সিনেমাটায় আমরা মূল চরিত্রে দেখতে পাবো বরুণ ধবনকে আর তার সঙ্গে জাহ্নবী কাপুরকে। এইটা অনেকটা ওই হামটি শর্মা কি দুলহানিয়া টাইপের একটা কমেডি ফিল্ম, যেখানে আমরা কমেডি, ইমোশন থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পাবো, এবং ইট উইল বি এনজয়েবল ফিল্ম, কারণ বরুণ ধবন এই জাতীয় চরিত্রগুলো ফাটিয়ে করে। আর এখন তো দেখছি সে লোকটা অ্যাকশনও বেশ ভালোই করছে। মে মাসে মে ডে আসছে। মে ডে দিন রিলিজ করছে হচ্ছে দে দে পেয়ার ডে 2, যেখানে আমরা আগের যে দে দে পেয়ার ডে সিনেমাটা বেরিয়েছিল, এখানে অজয় দেবগনের টাবুর এবং তার সঙ্গে রাকুলপ্রীত সিং এর যে ইকুয়েশনটা দেখেছিলাম, সেই ইকুয়েশনটাকে এখানে আরো এনলার্জ করা হবে, অন্তত এখন অব্দি তাই জানা যায়। এরপরে স্টোরি লাইনে কিছু চেঞ্জেস হলে সেটা বলা যায় না, কিন্তু এখনো এটুকু আশা রয়েছে যে এটাকে এভাবে চেঞ্জ করা হবে। এই সিনেমাটা ওই সিনেমাটারই একটা এক্সটেন্ডেড ভার্সন হবে।
জুন মাসে ঈদ আল আলহা বলে একটা উৎসব আছে, সেই উৎসবের সময় দুটো সিনেমা রিলিজ করছে, একটা হচ্ছে হাউসফুল 5 আর একটা হচ্ছে থাগ লাইফ। হাউসফুল 5 এর এই ফটোটা রিলিজ করা হয়েছে অফিসিয়ালি, সেখানে আমরা জনি লিভার, অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, নানা পাটেকর, জ্যাকলিন ফার্নান্ডেস, সঞ্জয় দত্ত থেকে শুরু করে বড় বড় মুখদের আমরা এখানে দেখতে পাচ্ছি। এইটা যে আবার একটা হাউসফুল হতে চলেছে সেটা আমরা বুঝতে পারছি। হাউসফুল ফ্র্যাঞ্চাইজিস থেকে খুব চিজি, খুব খারাপ কমেডি সিনেমা হলেও সেগুলো নর্মাল সিনেমার থেকে ভালো বিজনেস করে, কারণ সেটা অনেক বেশি এনজয়েবল হয়। উল্টোপাল্টা করছে এতগুলো লোক মিলে একটা বেশ কিছু একটা করে চলেছে, সেটা দেখার জন্য মানুষ বেশি। হাউসফুল প্রথম থেকে হাউসফুল যে সিরিজ হয়ে এসছে, সেই হাউসফুল সিরিজের প্রথম দিকে সিনেমাগুলো বেশ ভালো। হাউসফুল 4টা একটু ঝুলানো সিনেমা হয়ে গেছিল, মানে কি গ্যাজাখুরি দেখিয়েছে সেটা ওরাও জানে না। কিন্তু হাউসফুল 3 যথেষ্ট ভালো সিনেমা। এখন দেখা যাক হাউসফুল 5 এ তারা হাউসফুল 3 এবং তার প্রিভিয়াস হাউসফুল গুলোর মতো এনজয়েবল করতে পারে, না পুরো কোডোপাইরিন মার্কা একটা সিনেমা হয়। থাগলাই বলে যে সিনেমাটা, এটা ডাইরেকশন দিচ্ছেন মানিরত্নম, এবং দেখা যাক কামাল হাসান এবং মানিরত্নম একসাথে কি ম্যাজিক করতে পারে স্ক্রিনে। এবং এই স্ক্রিনে আমরা এখানে যে গল্পটা সেটা অনেকটা আন্ডারওয়ার্ল্ড বেসড, এবং সেখানে আন্ডারওয়ার্ল্ডের ভেতরে, আন্ডারওয়ার্ল্ডের মধ্যে কামাল হাসান একজন বিরাট ফিগার, তাকে ঘিরেই গল্পটা আস্তে আস্তে আনভিল হবে, রিভিল হবে, এবং সেখানে আমরা দেখতে পাবো যে কিভাবে আন্ডারওয়ার্ল্ডের লোকজন অ্যাক্সেস করছে, কিভাবে তারা তাদের কাজগুলো কিভাবে চলছে। থাগ লাইফে আমরা পঙ্কজ ত্রিপাঠী, আলি ফাজালকেও দেখতে পাচ্ছি। এখানে আন্ডারওয়ার্ল্ডটাকে নিয়ে একটা সিনেমা গড়ে তোলার চেষ্টা করা। এরপরে চলে আসছি আমরা আগস্টে, যেখানে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ 15ই আগস্টে আমরা দুটো সিনেমা রিলিজ দেখতে পাবো। একটা হচ্ছে ওয়ার 2, এবং তার উল্টো দিকে রিলিজ করছে বিবেক অগ্নিহোত্রী দ্য দিল্লি ফাইল। উনি কাশ্মীর ফাইলস এবং দ্য তাশকিন ফাইল সিনেমার ডাইরেক্টর, এবং তিনি ভালো ভালো কাজ করে চলেছেন। উনি ওয়েস্ট বেঙ্গল এবং পাঞ্জাবের একটা ঘটনাকে নিয়ে, দিল্লিতে 1940 সালে ঘটে যাওয়া যে ঘটনা, তার উপর বেস করে উনি এখানে এই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, প্রথম যে পার্টটা আসবে বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমাটা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার, যেখানে আমরা মিঠুন চক্রবর্তীকে দেখতে পাবো। সেইখানে কোন চরিত্রে এখনো সেটা ক্লিয়ার নয়, কিন্তু তিনি যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে কাজ করছেন। প্রথম পার্ট হচ্ছে দ্য বেঙ্গল চ্যাপ্টার, এবং সেকেন্ড পার্ট সম্ভবত দ্য পাঞ্জাব চ্যাপ্টার বলে দুটো চ্যাপ্টার এখানে করা হবে। এটা বেসিক্যালি তখন ঘটে যাওয়া স্বাধীনতার আগে কিভাবে মানুষের উপর অত্যাচার করা হয়েছে, এবং আমার যতদূর ধারণা 1940 সালে একটা রায়ট হয় হিন্দু মুসলমানের মধ্যে, সেটার পিছনে ইংরেজদের হাত ছিল। ইংরেজরা মুসলমান লীগের ওপর সঙ্গে কথা বলে তারা একটা রায়ট তৈরি করে কলকাতায়, এবং সেই দাঙ্গা হয় হিন্দু মুসলমান। এই দাঙ্গাটাকে সম্ভবত দেখানোর চেষ্টা করা হবে এখানে, কিভাবে উনি করতে চাইছেন সেটাকে উনি দেখাবেন, এই দাঙ্গাটাকে দেখানোর চেষ্টা করবেন। এছাড়া 1943 সালে একটা ফেমাইন বা আপনার দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষটাকে এখানে ইনকর্পোরেট করা হবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু 1940 সালের দাঙ্গাটাকে সম্ভবত এখানে দেখানো হচ্ছে। আর ওয়ার 2 নিয়ে কি বা বলবো, 2019 সালে দ্বিতীয় স্থান টাইগার শ্রফের সাকসেসফুল সিনেমা ওয়ারের এটা এক্সটেন্ডেড ভার্সন। এখানে আমরা কবিরকে নিয়ে দেখতে পাবো, এবং এখানে টাইগার শ্রফ ব্যাক করবে কিনা আমরা জানি না, এখন সেটা আমরা হোপ করতে পারি যে তারা যে ফিরতে পারে। এটা একটা পুরোপুরি একটা এজেন্টদের নিয়ে, যেখানে কবির রোগ হয়ে গেছে, এখন কবির কি করবে সেটা আমরা তার গ্লিমস আমরা দেখেছি হচ্ছে কদিন আগে বেরোনো টাইগার এগেইনের সিনেমার ভেতরে। লাস্টে যে আমরা ক্রেডিট স্ক্রিনে সেখানে আমরা কবিরকে দেখতে পেয়েছি। এখন দেখা যাক কবিরকে নিয়ে এই গল্পের স্টোরি লাইনটা কিভাবে এগোয়। Oral Nights by Music by সেপ্টেম্বরে রয়েছে ঈদ উল মিলাদ, সেখানে আমরা রিলিজ করতে চলেছে বাঘি 4। বাঘি 4 এর পোস্টারটা তো আমরা আগেই দেখেছি, সেখানে টাইগার শ্রফকে অন্য অবতারে দেখা যাচ্ছে বিয়ার্ড ফেয়ার নিয়ে। সে এবার প্রচুর কাটবে, এটা কনফার্ম, হাতে মদের বোতল, সঙ্গে একটা কুঠারি। সুতরাং তার যে এখানে যে রূপটা আমরা দেখতে পাবো সেটা আরো ব্রুটাল হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। এবং দেখা যাক এখানে এরা গল্পটাকে এবার ছড়িয়ে না ফেলে, মানে ব্রুটালিটি দৃশ্য তো দেখতে সুন্দর হলো বুঝলাম, কিন্তু যদি গল্প স্ট্রং না হয় তাহলে আলটিমেটলি গিয়ে আবার ফেল করে যাওয়ার একটা চান্স আছে। Fragments by Arrowhead. অক্টোবরে আসছে দুর্গাপুজো এবং দিওয়ালি। দুর্গাপুজোতে আমরা দেখতে পাবো হচ্ছে বরুণ ধাওয়ান আর ডেভিড ধাওয়ানের একটা ভারত মিলাপ প্রজেক্ট, কারণ ডেভিড ধাওয়ান বরুণ ধাওয়ানকে যেভাবে পোট্রে করে এসেছে এতদিন, তার বাইরে গিয়ে লোকটা ভীষণ ভালো কাজ করছে। ডেভিড ধাওয়ান বরুণ ধাওয়ানকে একটা সেই চকলেট বয় টাইপের দেখাতে চায়, সুতরাং এখনো আবার সে সেরকমই একটা সিনেমা হয়তো করতে চলেছে বা হয়তো নয়। এছাড়া আমরা পুজোর সময় কি রিলিজ করছে, কান্তারা চ্যাপ্টার 1 রিলিজ করছে, যেটা বিগ স্কেলে প্যান ইন্ডিয়া স্কেলে একটা তেলেগু ফিল্ম রিলিজ করা হবে। ওটা মাইথোলজির ওপর বেসড হয় সিনেমাটা, আমরা আগেও দেখেছি, এবং দারুণ কাজ হয় ওটার উপর। দেখা যাক এবার তারা কি নতুন দিতে পারে দর্শকদের। পরে দিওয়ালির সময়, কালী পুজোর সময়, ভূত চৌষির সময় আমরা দেখতে পাচ্ছি হচ্ছে থামা, ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগরের রিনেমড ভার্সন। এখানে আমরা ভ্যাম্পায়ার্স অফ বিজয়নগর অর্থাৎ আয়ুষ্মান খুরানাকে দেখতে পাবো অ্যাজ ভ্যাম্পায়ার। এটা হচ্ছে ভেরিয়া স্ত্রী 2 ইউনিভার্সের যে হরর ইউনিভার্স তৈরি করেছে ম্যাডক ফিল্মসের লোকেরা, সেটার একটা ছাপ এখানে আমরা দেখতে পাবো, এবং সেইটার সঙ্গে কানেক্টেড হয়ে এই সিনেমাটা থামা আসতে চলেছে, যেখানে আমরা ভ্যাম্পায়ার্স দেখতে পাবো, যে মডার্ন লাইফে ভ্যাম্পায়ার্সরা কিভাবে বেঁচে রয়েছে। আয়ুষ্মান খুরানাকে আমরা এখানে দেখতে পাবো। আমি ভীষণভাবে উত্তেজিত এই সিনেমাটার জন্য, কারণ স্ত্রী 2, ভেরিয়া এগুলো আমার দারুণ লেগেছে। আমি বারবার দেখে চলেছি, রিপিটেড ওয়াচ করছি, এবং আমরা ভালো লাগছে দেখে। এখন ঘটনা হচ্ছে থামাও এরকম একটা সিনেমা হবে, এবং সেই জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, দেখা যাক কি হয় এটা।
ডিসেম্বরে চলে আসছে। ডিসেম্বরে আমাদের কি আসছে, অন্তত নভেম্বর এখনো অব্দি ফাঁকা, পরে ভরে গেলে পরে জানতে পারলে বলে দেওয়া হবে। ডিসেম্বরে আসছে আলফা, যেটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের প্রথম উমেন রিভেন্স ফিল্ম, যেখানে আমরা মেয়েদেরকেই দেখতে পাবো পুরো একটা উমেন, অনেকটা ব্ল্যাক উইডো স্টাইলের একটা উমেন সেন্ট্রিক একটা একটা মহিলা দল, যারা বেসিক্যালি এরাই আর কি স্পাই, বিভিন্ন জায়গায় গিয়ে এরা স্পাইয়ের কাজ করবে, যেখানে আমরা আলিয়া ভাটকে দেখতে পাচ্ছি। এছাড়াও হয়তো দীপিকা পাড়ুকোনকে আমরা দেখতে পেতেও পারি, এখনো সেটা ক্লিয়ার নয়, হয়তো দেখতে পেতে পারি। এছাড়া এই যে গোটা সিনেমাটা, এই গোটা সিনেমাটার মধ্যে পাঠান এবং ওদিকে টাইগার, এদেরকে কানেক্টেড করে একটা সিনেমা বানাতে চলেছে এরা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের মধ্যে। এখানে আমরা আলফাতে শুধু মহিলা দেখতে পাবো, হয়তো আমরা শাহরুখ খান অথবা সালমান খানের ক্যামিও থাকলেও থাকতে পারে। এবার চলে আসি 2026-এর কিছু রিলিজের বিষয়, যেগুলো আমরা এখনো মোটামুটি অফিসিয়ালি বলা যায় রিলিজ ডেট পেয়েছি। সেটা হচ্ছে 2026-এর রিপাবলিক ডে, অর্থাৎ 26শে জানুয়ারি 2026 আমরা দেখতে পাবো সিনেমার পর্দায় বর্ডার 2, যেটাতে সানি দেওয়ালের সঙ্গে জয়েন করছে বরুণ ধাবন। এখন দেখা যাক তারা কি ম্যাজিক ক্রিয়েট করতে পারে স্ক্রিনে। এরপরে ঈদে যেটা দেখতে পাবো লাভ অ্যান্ড ওয়ার, যে সিনেমাটায় আমরা আলিয়া ভাট, রণবীর কাপুর আর ভিকি কৌশল এই তিনজনকে দেখতে চলেছি। তাদের এই জিনিসটা তারা অফিসিয়ালি পোস্টেড করেছে। গল্পের কিছুই জানি না, অন্তত প্রেম এবং যুদ্ধ থাকবে এটা কনফার্ম নামের মাধ্যমে। সুতরাং দেখা যাক এটা ট্রায়াঙ্গেল হয় কিনা, যেখানে আলিয়া ভাটকে কেন্দ্র করে ভিকি কৌশল এবং রণবীর কাপুরের মধ্যে একটা ফাইট হবে, তাদের মধ্যে একটা ইমোশনাল যুদ্ধ চলবে, এরকম কিছু একটা হলেও হতে পারে। 2026-এর দিওয়ালিতে রামায়ণ পার্ট 1, যেখানে রামের চরিত্রে আমরা রণবীর কাপুর এবং সীতা চতুরের সাই সত্যবতীকে দেখতে পাচ্ছি আমরা। আর ক্রিসমাস 25শে ডিসেম্বর 2026-এ আমরা দেখতে পাচ্ছি মহাবতার, ভিকি কৌশলের সিনেমা, যেটা পরশুরামের ওপর, ভগবান পরশুরামের ওপর বেস করে এই সিনেমাটা বানানো হচ্ছে, যেখানে যার পোস্টারে ভিকি কৌশলের লুক দেখে চমকে গেছি ভাই, বাংলা কথা হচ্ছে এটা, একদম চমকে গেছি। মানে ভিকি কৌর এই লোকটা যে কোনো রোল নেয় যখন, সেটা যে রোলই হোক সে এখানে ফাটিয়ে দেয়। এখন দেখা যাক এই সিনেমাটার ট্রেলার বা টিজার কবে আসে, কারণ আমি ভীষণভাবে এই সিনেমাগুলোর জন্য এক্সাইটেড। মাইথোলজিক্যাল এই জিনিসপত্রগুলো নিয়ে সিনেমা আমাদের হয়নি, আর পরশুরামকে পরশুরামের মতো দেখানোর জন্য ভিকি কৌশলের থেকে ভালো ক্যান্ডিডেট হয় না। আগে তো লোকটা লম্বা, তারপরে তার সিক্স প্যাক, চেহারা ভীষণ ভালো একটা চেহারা, এবং দেখা যাক সে কিভাবে এটাকে পুল অফ করে। আজকের মতো এখানেই। এগুলো হচ্ছে 2025 এবং 2026-এর সমস্ত সিনেমার আপডেট, অফিসিয়াল আপডেট এগুলোই হবে। হ্যাঁ, নভেম্বর মাসটা এখনো 2025-এর বাকি আছে। কিছু ডেটা যদি ওখানে হিসেবে আমরা পেতে পারি, সেটাকে সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানিয়ে দেবো। সেটা হয় রিলের মাধ্যমে অথবা এই রকম ভিডিওসের মাধ্যমে। যদি এরকম ভিডিওস আরও পেতে হয়, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। এবং যদি ভালো লেগে থাকে কেন ভালো লাগলো, আর যদি খারাপ লেগে থাকে কেন খারাপ লাগলো, সেটা নিশ্চয়ই জানান নিচের কমেন্টে। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।